প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নিবেন। প্রিয় দর্শক, হিন্দু ধর্মের পূজা পদ্ধতির মধ্যে অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে। সাধারণ মানুষের জন্যে এই বাহ্য পূজা, কারণ সাধারণ মানুষ তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, এবং মনকে নিয়ন্ত্রণ করতে পারে না বলেই সে সতত বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হয়। চঞ্চল মন তাকে বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যেয়ে সর্বদা এই জড়জগতে বন্দী করে রাখে, এবং আমাদের মুনি ঋষিরা এই মনের অবস্থাপ্রাপ্ত হয়েই সাধারণ মানুষের জন্যে এই বাহ্যিক মূর্তি বা যে কোনো একটা ঘট পট বা একটা কিছুতে কেন্দ্র করে তার সাথে কিছু বাহ্যিক আচার অনুষ্ঠান, ক্রিয়াকলাপ এবং কিছু উপকরণ সহযোগে যে সময় পর্যন্ত ওই পূজাটা থাকবে, ওই টোটাল সময়টা যাতে তার ইষ্টের প্রতি নিবদ্ধ থাকে, এই জন্যে এই পূজা পদ্ধতির প্রচলন করেছিলেন। পূজার শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখা যায়, তবে বোঝা যায় প্রতিটি কর্মই দেবতার উদ্দেশ্যে, দেবতার ধ্যানে, দেবতার স্মরণে এবং দেবতার কর্মে নিবেদিত। এই অবস্থায় সাধকের মন বাইরে যেতে পারে না। কিন্তু যারা একটু উচ্চস্তরের সাধক, তারা বুঝতে পারেন যে কেবল বাহ্যিক বা স্থূল পূজায় মন আবদ্ধ রাখা যায় না। ঈশ্বর কেবল একটি মূর্তির মধ্যে সীমাবদ্ধ নন। সাধারণ মানুষ ভাবে মূর্তিই ঈশ্বর, কিন্তু উন্নত চিন্তা ও সাধনায় যারা অগ্রসর, তারা জানে ঈশ্বর মূর্তির অতিরিক্ত, তিনি সর্বত্র এবং অন্তরে বিরাজমান। এই কারণে উচ্চ স্তরের ভক্ত বা সাধকদের জন্য আছে মানস পূজা বা ধ্যান যোগের পূজা। এতে কোনো বাহ্যিক উপকরণের প্রয়োজন হয় না, না মূর্তি, না ঘট, না পট, না অন্য কোনো আচার। এখানে সাধক উপলব্ধি করে যে তার ইষ্ট বা উপাস্য বাইরে নন, বরং তার নিজের অন্তরের মধ্যেই বিরাজ করছেন। সেই উচ্চস্তরের সাধক ও ভক্তদের জন্য মুনি ঋষিরা মানস পূজার বিশেষ বিধিবিধান নির্ধারণ করেছেন। আজ আমরা সেই বিষয়ে কিছুটা আলোকপাত করব। মানস পূজায় সাধক নিজের হৃদয়কে দেবতার আসন হিসেবে কল্পনা করবে। সহস্রার চক্র থেকে প্রবাহিত অমৃতকে তিনি দেবতার পাদ্য অর্থাৎ পা ধোয়ার জল হিসেবে অনুভব করবে। নিজের মনকে অর্ঘ্য হিসেবে নিবেদন করবে। সেই অমৃতকেই দেবতার পানীয় ও স্নানের জল হিসেবে অনুভব করবে। দেহের ভেতরে থাকা আকাশতত্ত্বকে দেবতার বস্ত্র, পৃথিবীতত্ত্বকে গন্ধ, নিজের চিত্তকে পুষ্প, ঘ্রাণকে ধূপ, আগুন বা তেজকে প্রদীপ, সুধা সমুদ্রকে নৈবেদ্য, অনাহত ধ্বনিকে ঘণ্টা, শব্দতত্ত্বকে সঙ্গীত, ইন্দ্রিয়ের চঞ্চলতাকে নৃত্য, বায়ুতত্ত্বকে চামর, সহস্রার পদ্মকে ছত্র এবং হংসকে মন্ত্র বা শ্বাস-প্রশ্বাসকে দেবতার পাদুকা হিসেবে ভাববে। আবার পদ্ম আকৃতির নাড়িচক্রকে মালা কল্পনা করে অমায়া অর্থাৎ মায়াহীনতা, অনাহংকার অর্থাৎ অহংকারহীনতা, অরাগ অর্থাৎ আসক্তিহীনতা, অমদ অর্থাৎ অহমিকাহীনতা, অমোহ অর্থাৎ ভ্রমহীনতা, অদম্ভ অর্থাৎ অভিমানহীনতা, অদ্বেষ অর্থাৎ ঘৃণাহীনতা, অক্ষোভ অর্থাৎ রাগহীনতা, অমাৎসর্য অর্থাৎ ঈর্ষাহীনতা এবং অলোভ অর্থাৎ লোভহীনতা, এই 10টি মহৎ গুণকে পুষ্পরূপে দেবতার পায়ে নিবেদন করবে। মানস পূজায় সাধককে 5টি পুষ্প নিবেদন করতে হয়: অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, জ্ঞান, দয়া এবং ক্ষমা। এই গুণগুলো কোনো বাইরের জিনিস নয়, এগুলি আমাদের দেহের মধ্যেই বিদ্যমান। আমরা প্রতিটি মুহূর্তে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে এগুলিকে অনুভব করি। যখন শ্বাস ত্যাগ করি তখন হং ধ্বনি, আর যখন শ্বাস গ্রহণ করি তখন স ধ্বনি সৃষ্টি হয়। এই হং ও স শব্দকে দেবতার পাদুকা হিসেবে কল্পনা করা হয়। একইভাবে এই 5টি পুষ্প অহিংসা, ইন্দ্রিয় নিগ্রহ, জ্ঞান, দয়া ও ক্ষমা আমাদের ভেতরের দেবত্বের গুণ, যা মানস পূজায় উপাস্যের পায়ে নিবেদন করতে হয়। আর এই উপাসনাটি সাধক হৃদয়ের গভীরে অনাহত পদ্মে সম্পাদন করে। মানস পূজায় সাধক গুরুকে ধ্যান করবে সহস্রার চক্রে।
মন্ত্র আসলে মুখে উচ্চারণ করার বিষয় নয়, বরং মনে স্মরণ করার বিষয়। আমাদের বাক্যের 4টি স্তর আছে: পড়া, পশ্যন্তী, মধ্যমা ও বৈখেরি। বৈখেরি হল মুখে বলা কথার স্তর, যেটা আমরা সবাই শুনতে পাই। এর নিচে হৃদয়ের অনাহত চক্রে থাকে মধ্যমা, নাভি চক্রে থাকে পশ্যন্তী আর মূলাধারে থাকে পড়া। যদিও গভীরভাবে দেখতে গেলে পড়া আসলে আজ্ঞাচক্রেরও ঊর্ধ্বে অবস্থান করে। এই স্তরগুলোই মানস পূজার উপকরণ ও প্রক্রিয়ার সঙ্গে জড়িত। দেবতাকে স্থাপন করতে হয় হৃদয়ের অনাহত পদ্মে, গুরুকে রাখতে হয় আজ্ঞাচকে বা সহস্রারে, আর গুরু প্রদত্ত মন্ত্রকে জপ করতে হয় মনে। তবে এখানে মুখে জপ করার প্রয়োজন নেই, শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে মন্ত্রের জপ ঘটে যায়। সাধক কেবল সেই জপকে অনুভব করে। এটাই মানস পূজার প্রধান ক্রিয়াযোগ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।